আসসালামু আলাইকুম সকল কৃষক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শনার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদেরকে আবার কচুর ক্ষেত দেখাতে নিয়ে আসলাম। তো কচুর গাছ কেমন আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1, আর ওই পাশে আছে যশোর লতিরাজ, আর ওই পাশে আছে কুমিল্লার হাইব্রিড পরোরা। তো বন্ধুরা, আর কয়েকদিনের মধ্যেই লতির প্রোডাক্ট শুরু হয়ে যাবে। তো আশা করছি যে আমার এই লতিরাজ বাড়ি 1 থেকে আমি পর্যাপ্ত পরিমাণ ভালো ফলন পাবো। তো বন্ধুরা, আমার প্রতিটা এপিসোডগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু কচু চাষ সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আরেকটা কথা, যে কচু চাষের কিন্তু জমিতে জল ধারণ ক্ষমতা বেশি প্রয়োজন, আর যেসব জমিতে পানি ধারণ করতে পারে অর্থাৎ পানি রাখতে পারবেন না, সেই সব জমিতে কচু চাষ না করাই ভালো। কচু চাষের জন্য উপযুক্ত সময় হচ্ছে এই পৌষ এবং মাঘ মাস থেকে লাগাতে হবে, এবং পরবর্তীতে ফাল্গুন, চৈত্র, বৈশাখ এই 3 মাস লাগানো যাবে না। আবার জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন পর্যন্ত লাগানো যাবে। তারপর থেকে শুরু করে একেবারে শীত পর্যন্ত ফলন দিবে। তো যারা যশোর লতিরাজ চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু কখনোই ফাল্গুন এবং চৈত্র মাসে লাগাবেন না, কারণ ফাল্গুন চৈত্র মাসে যদি যশোর লতিরাজটা লাগান তাহলে হয়তো বা বৈশাখ মাসে অর্থাৎ বর্ষাকালে ফুল চলে আসবে, আর ফুল চলে আসার কারণে কিন্তু ফলনটা কিন্তু পাবেন না। সে কারণে আপনারা একটু এই সময়টা মাথায় রেখে আপনারা জমিতে চারা রোপণ করবেন। আর লতিরাজ বাড়ি 1 যদি বলি, লতিরাজ বাড়ি 1 হচ্ছে সব সময় চাষ করা যায়, সব সময় রোয়ানো যায়। তো বন্ধুরা, লতিরাজ বাড়ি 1-এর একটা ভালো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটাতে ফুল অর্থাৎ এই মানে আষাঢ় শ্রাবণে যে ফুলটা আসে সে ফুলটা কিন্তু আসে না, তো তুলনামূলক খুব কম আসে, যদিও আসে তাহলে 1-2টা আসে। সেক্ষেত্রে জাতটাই হয়তোবা ভালো আমি মনে করছি। তো দেখা যাক ফলনের দিক থেকে কোনটা বেশি ফলন দেয়, আর যদি লতিরাজ বাড়ি 1টা বেশি ফলন দেয় তাহলে সেটাই কিন্তু জাত হিসেবে সিলেক্ট করা হবে। তো যারা যশোর লতিরাজ এবং লতিরাজ বাড়ি 1 চাষ করছেন তারা কিন্তু যারা যশোর চাষ করেন তারা কিন্তু যশোরের ফলন সম্পর্কে সবসময় একটা ভিডিও দিয়ে থাকেন বা বলে থাকেন যে যশোরের কিন্তু ফলন সবসময় বেশি। আসলে যশোরের ফলন বেশি না লতিরাজ বাড়ি 1-এর ফলনটা বেশি। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানাই দিতে পারবো, আপনারা নিজেরাই দেখে প্রমাণ করতে পারবেন যে কোনটা আসলে বেশি। আমার কাছে 2 ধরনের জাত, অরিজিনাল জাতই আছে, আরেকটাও জাত আছে সেটা হচ্ছে হাইব্রিড। আর 3টার মধ্যে সবচেয়ে কোনটার ফলন বেশি হয় সেটা আপনাদেরকে পরবর্তী এপিসোডগুলোর মাধ্যমে জানানো হবে। এই তো আর কয়েকটা দিন পরে আমার গাছ থেকে লতি বের হওয়া শুরু হবে। অনেকদিন খরার অর্থাৎ অনেকদিন শুকান দিয়েছিলাম জমিটা, শুকান দেওয়ার পরে আজকে রাত্রেবেলা পানি দিয়েছি। এই পানি দেওয়ার পরে কিন্তু গাছের পাতাগুলো অনেক সবুজ এবং সতেজ লাগছে, আর যে সকল পাতাগুলো হলুদ হয়ে গেছে শুধুমাত্র খরা দেওয়ার কারণে, অতিরিক্ত খরা দেওয়ার কারণে এরকম হয়েছে। এখন থেকে আবার ঠিক হয়ে যাবে। তো যদি আমার এপিসোডগুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে পরবর্তী এপিসোডগুলো আপনারাও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিবেন। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই। পরবর্তী এপিসোডে আপনাদের সাথে ফলন সম্পর্কে কিছু কথা হবে এবং ফলনের কিছু তারতম্য দেখানো হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।